বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করব কিছু সবজি। এই সবজিগুলো ফ্রিজে ছিলই, বাড়ি যাওয়ার আগে এগুলো কেনা হয়েছিল। তো এসে দেখি মানে প্রচুর সবজি কিনে রেখে গেছিলাম, আসলে জানতাম না যে ওই দিনই চলে যাব। এই জন্য তো যেসব সবজি নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি, আর অল্প কিছু নিয়েছি। তো যেহেতু ডায়েটে আছি এই জন্য অল্প সামান্য তেল দিয়ে জাস্ট বসিয়ে দিব, আর এখান থেকে পানি বের হবে, এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে হলুদ, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর তো পেঁয়াজ জিরা ফোড়ন দিয়েছিলাম। তো ভালোভাবে এটা একটু পরপর নেড়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। পৃথিবীর সবথেকে সহজ রান্না এটা, আর খেতেও কিন্তু খুব মজা। যদি সবজিটা ফ্রেশ থাকে তাহলে বেশি মজা লাগে, আর এই সবজিটা যেহেতু ফ্রেশ ছিল না, খেতে খুব একটা ভালো লাগে নাই। আর এটাই স্বাভাবিক, ফ্রেশ সবজির মজাই আলাদা, তাই না? তো আমি এইভাবে ঢেকে ঢেকে ভাজিটা করে নেব। আর এইদিকে আমি আরেকটা ভাজি বসাবো। এইটাও আগে কেনা ছিল, বাঁধাকপি। আসলে এখন অসময়, বাঁধাকপি তো এই সিজনের না, এটা শীতকালের সবজি। তারপরেও যেহেতু এনেছিল, সবগুলোতে আসলে সবই পাওয়া যায়, বেশিরভাগ মানে অফ সিজনের সবজিও পাওয়া যায়, দাম একটু বেশি হয়। তারপর হাজব্যান্ড এনেছিল আমার পছন্দ, তাই যদিও ওই যে চলে গেলাম বাড়ি, তো এসে দেখি যে না, নষ্ট হয় না। এটা আসলে বাঁধাকপি নষ্ট হয় না তাড়াতাড়ি, তাই না? তো তারপর উপরে 4-5টা পাতা ফেলে দিয়েছিলাম। আর ভাবলাম যে একটা আলু দেই, আলু ছাড়া বাঁধাকপি খেতে ভালো লাগে না। আর মাছের তেল দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে, মানে ভাজি করব। তো এটাতেও অল্প তেল দিয়েছি, কারণ মাছের তেল থেকে অনেকটুকু তেল বের হয়েছিল, তেল বেশি হয়ে গেছিলো। পরে রান্নার পরে দেখি শুধু তেল তেল হয়ে গেছে তরকারিটা, ওই যে মাছের তেল দিয়েছি ওই জন্য। আর আমার মাছের তেলটা খেতে ভালোই লাগে। তো এইভাবে আমি যেসব সবজিতে তেল বেশি লাগে, এইসব সবজিতে এভাবে মাছের তেল দিয়ে আমি রান্না করি। বেগুনেও দেই, বেগুন ভাজিটাও খেতে কিন্তু ভালো লাগে মাছের তেল দিয়ে। তো আমি এটা হালকা করে নেড়ে দেওয়ার ট্রাই করতেছিলাম। শুধু লবণ হলুদ দিয়েছি, কাঁচামরিচ, এগুলোই পরে জিরার গুঁড়ো দিব, যেহেতু মাছের তেল আছে এই জন্য। নাহলে আমি ভাজিতে জিরার গুঁড়ো খুব একটা ইউজ করি না সচরাচর। তো পাতাটা একটু কমে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। আসলে এইসব রান্না খুবই সহজ, শর্টকাট, যে কেউ পারে, জাস্ট বসিয়ে দিলেই হলো। নর্মাল যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো দিয়ে, লবণ হলুদ মরিচ এগুলো দিলেই কিন্তু ভাজি একটা হয়ে যায়, তাই না? আর তেল তো দিতেই হবে, সামান্য পেঁয়াজ দিলেও দেওয়া যায়। এই তো এইসবই। অনেকে পেঁয়াজ খায় না সব তরকারিতে, আমরা আবার সব তরকারিতে কম বেশি পেঁয়াজ একটু দেই। আসলে এক একজনের রুচি এক এক রকম, এক একজনের রান্নার সিস্টেমটাও এক এক রকম, তাই না? তো আমি ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে তেলটা ভালোভাবে মিক্স হয়। আর এই পর্যায়ে একটু জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, যাতে করে যে মাছের তেলের যে একটা পচা গন্ধ থাকে সেটা না থাকে। আর খাওয়ার সময় অবশ্যই আমি লেবু খাই এখন, আগে লেবুটা খেতাম না ভাতের সাথে, এখন কিন্তু খুব ভালো লাগে। ওই যে মানে আসলে অভ্যাস করলেই হয় সব কিছু। ধন্যবাদ সবাইকে।